রাধে রাধে, শুভ জন্মাষ্টমী। তো আজকে আমার গোপাল সোনার জন্মদিন, তাই গোপাল সোনাকে সিঙ্গার করে দেবো। নতুন ড্রেস নিয়ে এসেছি, গোপাল সোনাকে অভিষেক করে দিয়েছি, আর তারপরে আমি গোপাল সোনাকে নতুন ড্রেস পরাবো আর সুন্দর সুন্দর করে সিঙ্গার করে দেবো। এটাই আমার আজ ইচ্ছা যে আমি গোপাল সোনাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবো। তো যাই হোক, যেটুকু সামর্থ্য আমি করার চেষ্টা করব যে গোপাল সোনারা যেন আজ আমার খুশি হয়ে যায়। তো গোপাল সোনাদের জন্য খুব সুন্দর সুন্দর পছন্দের ভোগ লাগাবো। জানি না কতটা পারবো, কারণ একা হাতেই আমাকে সবকিছু করতে হবে। তো যাই হোক, ভগবানদের আমি সাজিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। সাজানোর পর বাড়ির যে বাইরে কাজগুলো আছে ওগুলো সেরে নেবো, তারপর আবার ভগবানের ভোগ লাগাতে হবে যেহেতু দুপুরে, কারণ দুপুরে ভোগ লাগবে, আবার রাতে অভিষেক আছে, রাতেও আমি অভিষেক করব। ঘি, দুধ, মধু, মিষ্টি জল এসব দিয়ে অভিষেক করব। ফুলের অভিষেক হবে, তারপরে কেকের ভোগ লাগবে গোপাল দিয়ে। কেকের ভোগ লাগানোর পর আরতি এসব রাতে করা হবে। যাই হোক, তো রাত 12টার পরই অভিষেক করা হবে। যাই হোক, তো এখন দুপুরে যেটুকু সেবা সেটুকুই করছি, কারণ সকাল সকাল ভগবানকে সিঙ্গার করার পর দুপুরে যে ভোগ লাগবে, যেমন তালের ভোগ, তালের রেসিপি বানাবো। সেই তালে 2-3 রকমের রেসিপি বানিয়ে ভগবানকে ভোগ লাগাবো। তো যাই হোক, চেষ্টা করবো যাতে ভগবানকে ভোগ লাগানো কি আর করা যাবে, একা হাতে তো সবকিছুই করতে হবে, কারণ গোপাল সোনার যেহেতু জন্মদিন, তো আমাদের তো একটু কষ্টই করতে হবে। তো আপনারাও যদি আপনাদের বাড়িতে যদি গোপাল সোনা থাকে, তো আপনারাও অবশ্যই সুন্দর সুন্দর ভোগ লাগিয়ে গোপাল সোনাকে খুশি করবেন। তো যেহেতু আমি রাধা মাধব মন্দিরে যাব, ওখানে প্রোগ্রাম আছে, তো আমি সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি করার। যাই হোক, আর আমরা যা কিছু করব খুব শ্রদ্ধা অনুসারে করব, কারণ ভগবানকে শ্রদ্ধা অনুসারে না করলে ভগবান সেটা স্বীকার করবে না। তো আমরা এই দিনকে গোমাতা সেবা করব, তুলসী সেবা করব, আর যে সব ভক্ত কিংবা বাচ্চাদের কিছু দেওয়ার চেষ্টা করব যাতে ভগবান খুশি হয়ে যায়। আর ভগবান খুশি হওয়ার সাথে সাথে ভক্তের সেবা করলে ভগবান বেশি খুশি হয়। তো সেটাই আমি চেষ্টা করবো যাতে ভগবানের সেবার সাথে যাতে আমি কোনো বাচ্চাদের সেবা করতে পারি। যাই হোক, তো এখন আমি এগুলো যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। অনেক ড্রেসিং হয়ে গেছে, তো এই জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করলাম। তো বেশি করে নাম জপ করবো এই দিনকে, গীতা ভাগবতম পড়বো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। জপের মাধ্যমে ভগবান অত্যন্ত খুশি হয়। তো হরিনাম জপ, গীতা পাঠ আমাদের অবশ্যই করতে হবে। আর এই যে সুন্দরভাবে ভগবানকে সাজিয়ে দেওয়া হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে আজ আমার গোপাল সোনাদের। কারণ ভগবান আজ বেশি করে সকলকে কৃপা করেন, কৃপা প্রতিদিনই করেন ভগবান সকলকে, কিন্তু যেহেতু আজ জন্মাষ্টমী, ভগবান সকলকে বিশেষ বিশেষ কৃপা করে থাকেন। তো এখন আমি যে এসে মন্দিরের মধ্যে ভগবানকে বিরাজমান করে দেবো, আর গোপাল দেয় এখানেই আমি রাখবো। যেহেতু আজ গরম আছে আর বাইরে বৃষ্টিও হচ্ছে, সেই কারণে খুব একটা ভারী ড্রেস পরাইনি, হালকা ধরনের ড্রেস, এইগুলো খুব একটা গরম লাগবে না, কটনের ড্রেস আছে এগুলো। যাই হোক, তো এখানটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে রাখলাম যাতে ভোগ লাগে। আর কিছু বেলুন এনেছিলাম, বেলুন দিয়ে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, যাতে মন্দিরটা এই দিনকে বিশেষ করে খুব সুন্দর লাগে। আর যে গোপাল সোনা দোল্লা খাচ্ছে, তাই না, আমার গোপাল সোনা আজ দোল্লা খাচ্ছে। যে রাধা কৃষ্ণ, ভগবানের নাম হচ্ছে রাধা কুঞ্জ বিহারী, আর গোপুসোনার নাম হচ্ছে রাধা রাসবিহারী। আর একটা আমার গোপু আছে, আর আমার রাধা রানী হচ্ছে বৃন্দাবনেশ্বরী। তো এখন আমি ফলের ভোগ লাগালাম,
মাঝে মধ্যে কিছু না কিছু ভোগ লাগাতে থাকবো। তো চেষ্টা করব যাতে আমি মাখন মিষ্টি এসব ভোগ লাগাবো সেটা সন্ধ্যাবেলায় দুপুরে আমি একটু আরতি করে নেবো। দুপুরে ভোগ লাগাবো, আরতি করে নেবো। সন্ধ্যের দিকে আরতি আলপনা এসব দেওয়ার চেষ্টা করবো যাতে ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবো। তো আপনারাও যে যেমন সামর্থ্য সেই অনুসারে ভগবানের সেবা করবেন, কোনো অসুবিধা নয়। ভগবান সব কিছু জানেন যে কার কি অসুবিধা, কারণ আমরা গৃহস্থ, আমাদের সব কিছু হয়তো সেই মতন হয়ে ওঠে না। যেভাবে ভেবে রাখি যে আমরা ভগবানকে খুব সুন্দরভাবে সেবা করব, কিন্তু সেটুকু হয়ে ওঠে না। তো আমি একটা তাল ছিল, সেটাকে মেরে আমি এখন এই যে ফুলুরি টাইপের বানানো আছি, এটা সন্ধ্যের দিকে ভোগ লাগাবো। আর দুটো নারকেল ছিল, সেগুলো করে আমি নারকেলের নাড়ু বানিয়েছি। আর এই দেখুন, এই যে তালের ফুলুরিগুলো এত সুন্দর ফুলেছে, কি বলবো, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি ভোগ বানানোর পর চলে আসি আলপনা দিতে, কারণ এদিন আলপনা দিতে হয় আর ভগবানের যে দীপদান এইগুলো করতে হয়। তো ঘরে কিছু কিছু জায়গায় আমি দ্বীপ দিয়ে সাজানোর চেষ্টা করছি, যাতে দ্বীপ সাজালে ভগবানের যে জন্মাষ্টমী সেটা হয়তো আরও বেড়ে যায়। আমরা যেভাবে দীপাবলি বানিয়ে থাকি চেষ্টা করবো সেইভাবেই বানাতে, কারণ ভগবান রাম আর ভগবান কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই। নতুন আমরা দীপাবলি বানাতে পারি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে। যাই হোক, তখন এটা সন্ধ্যের সময়, এরপর সন্ধ্যা আরতি দেখানো হবে। তো ভোগ লাগিয়েছি সন্ধ্যের দিকে, ভোগ লাগানোর পরই সন্ধ্যা আরতি করা হবে। আর এই যে তুলসী মহারানী, কারণ ভগবানের সামনে তুলসী মহারানীকে বিরাজমান করতে হয়। আর আমি সন্ধ্যের দিকে যে সন্ধ্যা আরতিটা সেটা করে নেব। পঞ্চপতি ধূপ, ময়ূর পঙ্খ দিয়ে ভগবানকে আরতি করব। তো সব কিছু হয়তো আমার ঠিক মতন করা হয়নি, জানি না কতটা সেবা আমি করতে পেরেছি, তবু চেষ্টা করেছি যে আমি খুব সুন্দরভাবে সেবা করব, আরও যাতে আমি